মাধবপুরে সায়হান গ্রুপের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৩,০০০ মানুষ। ক্রাইম সিন সম্পাদক কায়েস আহমদ সালমান এর ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ শহীদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে সায়হান গ্রুপের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ১৭ ফেব্রুয়ারি বেলা 11:30টায় উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ শহীদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান SFAM শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমরুল হাসান, সায়হান গ্রুপের পরিচালক সৈয়দ AKM সেলিম, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান। বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহ সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, জগদীশপুর জেসি হাই স্কুল এর সাবেক প্রধান শিক্ষক আজগর আলী, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, তোফাজ্জল হোসেন চৌধুরী, কায়েস আহমদ সালমান, গৌস আলমগীর কবির প্রমুখ। সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, সায়হান গ্রুপ ১৯৮৭ সাল হতে লায়ন্স ক্লাবের মাধ্যমে এই চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম শুরু করে দীর্ঘ এই দিনে প্রায় ৮০,০০০ রোগী চিকিৎসা হয় এবং চোখে ছানি পড়া ৮,০০০ রোগীর চিকিৎসা হয়। মাধবপুর আশেপাশের ৬টি উপজেলার চোখের রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন। সামনের দিনে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে চিকিৎসা মেলার আয়োজন করব। সায়হান গ্রুপ সামাজিক কর্মকাণ্ডে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবামূলক সকল কাজে সায়হান গ্রুপের কার্যক্রম চলমান থাকবে। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।